হ্যাঁ চলে, তো চলেন দেখি। ভাইয়ারা তোমরা কি আমাকে যেতে দিবা না গুতামুতা মারবা? আমি তো ভয় পাই রে ভাই। বাংলাদেশে যে কোনো মোটরসাইকেল এনথুজিয়াস্টিকের কাছে যদি আপনি আস্ক করেন বা বাইক প্রেমীর কাছে যদি আস্ক করেন যে বাংলাদেশের টপ স্পোর্টস মোটরসাইকেল কোনটা, তাহলে যে কেউ এক বাক্যে আপনাকে বলে দিবে R15M। বাইকটিতে নতুন VS7 এর ইঞ্জিন দেওয়া হয়েছে এবং বাইকটিতে আরেকটা যে আকর্ষণীয় জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে নতুন কালারফুল TFT ডিজিটাল মিটার কনসোল। এটা একদম ফ্রেশ নতুন, এটা আসলে R1 এর থেকে ইন্সপায়ার হয়ে TFT মিটারটা দেওয়া হয়েছে। অনেক আকর্ষণীয় একটা মিটার, TCS কন্ট্রোল থেকে শুরু করে ওডোমিটার, ট্রিপ 1 ট্রিপ 2 A to Z সব কিছু এটার মধ্যে ডিটেলসে থাকবে এবং ব্লুটুথ কানেক্টিভিটির SMS অ্যালার্ট, ফোন অ্যালার্ট, মোবাইলের ব্যাটারি চার্জ থেকে শুরু করে আরও অনেক ফিচার এই নতুন VS7 এর মিটার পাবেন। এই মিটারটা কিন্তু আগেরটা ছিল না। আর এই এমটার মধ্যে এই যে এক্সস্টের কভারটা দেওয়া হয়েছে এটা সিলভার হয়েছে, যেটা আসলে ভার্সন 4 এ ব্ল্যাক ছিল। আর নতুন বলতে এখানে এই জিনিসটাই আসলে মেইন চেঞ্জটা আসছে, VS7 ইঞ্জিন এবং TFT মিটার। তো এমএ আসলে কুইক শিফটার থেকে শুরু করে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম থেকে শুরু করে এর আগের সবগুলো ফিচারই রয়েছে। তবে নতুন করে যে জিনিসটা আরেকটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে এটাই LED ইন্ডিকেটর দেওয়া হয়েছে, সামনে পিছিয়ে দুইটাই নতুন করে LED ইন্ডিকেটর দেওয়া হয়েছে, যেটা আগেরটাই ছিল না। এই টুকটাক চেঞ্জগুলোই আসলে মেইনলি আসছে। তো চলেন একটু রাইড করে দেখি। কিছুক্ষণ আগেই বলছি যে আসলে এই এমটার স্পেশাল জিনিস হচ্ছে এই কালারফুল TFT মিটার। তো পাশাপাশি চলেন একটু রাইড করে দেখি। যদিও আমি ট্র্যাকশন কন্ট্রোল অফ করে দিয়েছি কারণ আমি একটু ছোটো করে একটু উইলি ট্রাই করছি, দ্যাটস ওয়াই। আর R15M এর ইঞ্জিন অনেক স্মুথ, যদিও ছোট্ট একটা রাইড দিছি, এই ছোট্ট রাইডে আসলে পারফরমেন্স খুব বেশি বেটার ফিল করা যায় না, কিন্তু তারপরও আমার কাছে যেটা মনে হয়েছে যে এই বাইকের জন্য VS7 যে ইঞ্জিনটা দেওয়া হয়েছে এই ইঞ্জিন এটার পারফরমেন্স আরও অনেক বেশি স্মুথ করবে। এনভায়রনমেন্টে কার্বন মনোক্সাইড এবং কার্বন কম্পোনেন্টগুলো যেগুলো আসলে আমাদের এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর সেগুলো কম বের হবে। ইঞ্জিনগুলো এমনভাবে এস্টাবলিশ করা হচ্ছে যেন এনভায়রনমেন্টের ক্ষতি কম হয়। সেখান থেকে যে E20 যে অয়েলটা আছে সেই E20 অয়েলটাও কিন্তু এটা সাপোর্টেড। যদিও বাংলাদেশে এই ইথানল 20-র অয়েলগুলো পাওয়া যায় না, কিন্তু তারপরেও ইন ফিউচার এগুলো আসবে, এগুলো থেকে কার্বন মনোক্সাইড অনেক কম বের হবে। আসলে স্পোর্টস বাইকে একটু তো লিন হয়ে চালাতে হয়, পায়ের পজিশনটা একটু ডিফারেন্ট, কমিউটারের মতো না, এটা তো হবেই। তবে আপনাকে যদি স্পোর্টস বাইকের টেস্ট নিতে হয় তাহলে স্পোর্টস পজিশনের ব্যাপারটাকেও সহ্য করতে হবে। পাশাপাশি আগেই যে চাপাগুলো ছিল ওই চাপাগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ আসছে সেটা হচ্ছে যে R15M এর এই 3D লোগোটা, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। ব্যাপারটা একটা স্পোর্টি অ্যাগ্রেসিভ লুক আসছে। আর এছাড়া সব কিছু কম বেশি সেম। তো চলেন দেখি 0 to 60 কয় সেকেন্ড ওঠে। উফ হট। এটা ব্যালেন্স নিয়ে নতুন করে বলার কিছু নাই, অত্যন্ত ভালো ব্যালেন্সের একটা মোটরসাইকেল এবং স্পোর্টস মোটরসাইকেলের মধ্যে ব্যালেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো সামনে আমরা কিছু ভাইয়াদের দেখতে পাচ্ছি। ভাইয়ারা তোমরা কি আমাকে যেতে দিবা না গুতামুতা মারবা? আমি তো ভয় পাই রে ভাই। কাকা গুতা দিব নাকি? আমি একটু সাইডে চেপে যাই, তাদেরকে যাইতে দিই। নতুন বাইক, এর আগে একবার গরুর দৌড়ানি খেয়েছিলাম, হোয়াটএভার। লাল বাইক ছিল, যেহেতু এটা লাল বাইক না যার কারণে মনে হয় গরু কিছু বলা নেই। হ্যাঁ চলে, তো চলেন দেখি। সেফ রেস, হ্যাঁ তো চলেন দেখি 0 to 100।
ব্যাপারটা হচ্ছে স্পিড আমি একটু ভয় পাই, যার কারণে একটু রয়েছে উঠাইছি। আর যেহেতু আমার ওজন বেশি, একটু ভুল হয়ে গেছে, হয়তো বা গিয়ার শিফট ঠিক মতো করলে আর একটু বেটার উঠবে। তো আমি জাস্ট আসলে স্পিড প্রমোট করতেছি না, আমি জাস্ট বোঝাইতে চাইছি বাইকগুলার পাওয়ার। অনেক পাওয়ারফুল বাইক এবং অনেক স্মুথ। তো দ্যাটস ওয়াই আমার আসলে খুব বেশি ভালো লাগতেছে বাইক দুইটাই। তো আজকের মতো আমি হাসান যেহেতু R15M নিয়ে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় কেমন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোন বাইকের ফার্স্ট ইমপ্রেশন দেখতে চান অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। তো এই R15M BS7 এর নতুন যে ভার্সনটা আছে এটাকে বলা হয় হোয়াইট মেটালিক ভার্সন। কালারফুল টিএফটি মিটার দেওয়া আছে এবং FI ইঞ্জিন উইথ VVA, যেটাতে আসলে ক্লাচ ছাড়াও গিয়ার শিফট করা সম্ভব। কুইক শিফটার আছে এবং স্লিপারি কাজ রয়েছে, যেখানে আসলে আপনার যখন প্রয়োজন পড়বে এটা গিয়ার চেঞ্জ করার, তখন সেটা অটোমেটিকলি স্লিপ করে চেঞ্জ হয়ে যাবে। এটাকেই স্লিপারি ক্লাচ বলে। এগুলো আসলে আগের যেই এম ছিল সবগুলোতেই এই ফাংশনগুলো ছিল। হ্যাঁ, বায়ো ফাংশনাল ডি ক্লাস প্রজেকশন LED হেডলাইট আছে, যেটাতে বলা হচ্ছে যে যেটা আসলে দুইটা সেগমেন্টে প্রজেকশন LED হেডলাইটটা কম্বিনেশন করে লাইটটা প্রোভাইড করবে, যেটা খুব দেখতে খুব অ্যাগ্রেসিভ এবং অনেক হট। মোটরসাইকেলটার টোটাল ওয়েট ফুল ট্যাঙ্কের তেল যদি ভরেন তাহলে 141 কেজি হবে। আর এটার পেছনের যে টায়ারটা যেটা দেওয়া আছে সুপার ওয়াইড 140 সেকশনের রেডিয়াল টায়ার। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট আছে। হ্যাঁ, সাইড স্ট্যান্ড নামাইলে কিন্তু ইঞ্জিন স্টার্ট অফ হয়ে যাবে এবং যতই ট্রাই করেন না কেন স্টার্ট হবে না। আবার যখন এটা দিবেন স্টার্ট। তো এটা আসলে একটা এসেনশিয়াল জিনিস আমার মনে হয়। যদিও প্রথম দিকে যখন চায়না মোটরসাইকেলগুলোতে এই ফিচারগুলো আসছিল সবাই এগুলো নিয়ে হাসাহাসি করছে, বাট এগুলো আসলে সেফটি বাড়ায়। আর আমার মনে হয় ইয়ামাহা অন্যান্য কোম্পানির সাথে সাথে রাইডারের সেফটি ব্যাপারটাও অনেক বেশি আকারে ভাবছে। 50 মিটারের কিছু জিনিস আপনাদেরকে না বলতেই না। এবং অ্যাপ্লিকেশন যখন কানেক্ট করবেন এরপরে ফোনের ব্যাটারি স্ট্যাটাসও কিন্তু এই মিটারে দেখাবে। নট অনলি দ্যাট, আপনারা এখানে ট্র্যাক মোডগুলো যখন চেঞ্জ করবেন, হ্যাঁ, ট্র্যাক মোডে যখন দিবেন তখন আপনার লেটেস্ট ল্যাপ টাইম এবং ফাস্টেস্ট ল্যাপ টাইম আসবে। এবং যখন স্ট্রিট মোডে দিবেন, মোডগুলো চেঞ্জ করলে স্ট্রিট মোডে দিলে আপনি এভারেজ মাইলেজ, এভারেজ স্পিড, কুলেন্টের টেম্পারেচার এবং ব্যাটারির পাওয়ারও দেখতে পাবেন। V4 আর M কোনটা ভালো লাগছিল আমার কাছে? ওপেন যদি ওভারঅল লুকসের কথা বলি দেন আই উইল গো ফর ভার্সন 4। ওকে। বাট যদি হচ্ছে মিটার এবং ফিচার অ্যাসথেটিক্সের কথা, ফিচারের কথা যদি বলি দেন R15M। ওকে। যদি দুটো মিলায় যদি একটা বাইক বানানো যেত তাহলে জোস এটা। বাট এটা কোম্পানি কখনো করবে না, তাই না হিরো? হিরো বাংলাদেশ।